এই বছরের জামাই ষষ্ঠীটা যে আমাদের এরকম কাটবে আমরা কখনো ভাবতে পারিনি। হঠাৎ করে আমার ঠান্ডা লেগে যায় আর রিশানের হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসে। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। প্রথমে রিশানকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। ওকে ডক্টর দেখিয়ে ওষুধ কিনে গেছিলাম বাপের বাড়িতে। ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন ওইখানে থাকবো। তবে যাওয়ার পর দেখলাম প্রচণ্ড গরম আর রিশান কিছুতেই থাকতে চাইছে না, গরমে ভীষণ কান্নাকাটি করছিল। তারপর ডিসাইড করলাম যে থাকবো না, বাড়িতে ফিরে আসব। স্বাভাবিকভাবেই বাবা মায়ের ভীষণ মন খারাপ হয় আমরা চলে আসব বলে। আমাদেরও ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু মন খারাপটাকে এক সাইডে রেখে আমি মনে মনে বারে বারে এটাই ভাবছিলাম, যে কোনো কিছুর আগেই আমার কাছে আমার সন্তান যদি সুস্থ থাকে তবেই কিন্তু আমি ভালো থাকব। তাই ওই সব কথা আর না ভেবে বাবা মাকেও মন খারাপ করতে না দিয়ে হাসি মুখেই বাড়ি থেকে আমরা রওনা দিই। বাবা মা এটা ভেবে মন খারাপ করছিল যে জামাইকে এইটুকু সময়ের মধ্যে ঠিকঠাক আদর যত্ন করতে পারলো না, ঠিকঠাক খাওয়াতে পারলো না। কিন্তু তবুও সবাই রিশানের কথাটাই আগে ভাবছিলাম আমরা। কারণ জামাই ষষ্ঠীটা আবার সামনের বছর আসবে, তখন আমরা আনন্দ করতে পারবো। কিন্তু এই ছোট্ট সোনাটা আমাদের চোখের সামনে কষ্ট পাবে, সেটা আমরা বাবা মা দাদু দিদা হয়ে কখনোই সহ্য করতে পারবো না। তো ওই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রিশান